তো জীবন রয়েছে মানে জীবনে অনেক বাধা বিপত্তি সবই আসবে, কিন্তু সেই বাধা বিপত্তিকে পেরিয়ে উঠতে গেলে আমাদেরকে ভালো থাকার জন্য সেটা একটার মধ্যে ডুবে থাকতে হবে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা বায়ন ব্লগে সবাইকার স্বাগত। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। তো থাম্বনেল দেখেই যারা এই ভিডিওটি ক্লিক করে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, সকাল সকালে আজকে আমি ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি। তো এদিক ওদিক কিছুটা ঘোরাঘুরি করার পর মানে আমি আগের দিন বাপের বাড়ি থেকে এসেছি, তো দেখছি এদিক ওদিক অনেকটাই অগোছালো হয়েছে। আর বিশেষ করে বাড়ির এই উঠান বাগানটা আমার খুব প্রিয়। আমার অবসর সময়ে মানে টাইম কাটানোর জায়গা বলতে পারো এটাই। তো সেখানেই থাকি। সেই জায়গাটা যদি অগোছালো হয়ে থাকে কেমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় না। তো সেই জন্যই আজকে সকালে একদম কোমর বেঁধে গামছায় কোমর বেঁধে লাগেনি তো মানে আঁটুসাঁটু হয়ে আমি আজকে ঠিকই করেছি যে সকালে শুভেচ্ছা আর শুভেচ্ছার বাবা ঘুম থেকে ওঠার আগেই আমি এই কাজগুলো কমপ্লিট করে নেব। তো দেখা যাক কত দূর করতে পারি, আশা করেই তো নেমেছি। আর যেহেতু একটু মাঝে মাঝে না এই গরমে বর্ষারও জল পাচ্ছে, তাই গাছপালাগুলো মাঝে মধ্যেই নেচেই উঠছে। যদিও গরমের এমন আবহাওয়ায় আমি কিছু কিছু জায়গায় আমি প্রায় সময় সকাল আর বিকেল করে একটু জল ছড়ার আবহাওয়ার মতো করে দিই। এতে কি হয়, ওদেরও গাছগুলোরও ভালো লাগে আর আমারও বেশ জল ছড়ে দিয়ে ওদের গায়ে জল দিতেও বেশ ভালো লাগে। তো জানো তো বন্ধুরা, যেটা গাছ বড় গাছটা ছিঁড়ছিলাম ওটা ছিল কারি পাতা গাছ। আর এখন যেটা দিচ্ছি না, এটা এখন আমি মানে এইভাবে গায়ে হাত দিচ্ছি তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। মানে এটা আর কি জোয়ান পাতা গাছ। তো অরিজিনাল জোয়ান হয় কি আমার জানা নেই, মানে আমি দেখবো যদি ফুল হয়। বাট এর গাছের পাতাটা পুরো জোয়ানের মতো সেন্ট, আর একটু পাতাটা নাড়াচড়া দিলেই জোয়ানের মতো সেন্ট বেরোচ্ছে। আর এই যে দেখো, এই রকম ঘাস কেটে এরকম পরিষ্কার করার অভ্যাস কিন্তু আমার এর আগে কোনো দিনই হয়নি। মানে আমরা জেনারেলি হয় বিয়ের আগে, এগুলো আমাদের করা অভ্যস্ত নয়। ভাবছিলাম এত জঙ্গল হয়েছে কিভাবে করব। এই যে দেখো, আমার একটা পুদিনা পাতা গাছ মানে এই যে জোয়ান পাতা গাছের কাছেই লাগিয়েছি, প্রায় একই দেখতে লাগে। আর এই পাশটায় দেখো কিছু জঙ্গল রয়েছে, সেটাও পরিষ্কার করে নেব। জানো তো, এই যে জঙ্গল পরিষ্কার করাটা আগেও আমার হতো না। পড়াশোনা নিয়েই থাকতাম, জীবনে লাইফ কেরিয়ার গড়ব। সেই লাইফ কেরিয়ার তো মানে গড়ার চেষ্টা বিয়ের পরে বলো, শুভেচ্ছা হয়ে যাওয়ার পরেও আমি অনেক লড়াই করেছি। তো সেই লড়াইটা না হয় সবার সামনে সব কিছু লড়াই আর কি খুলে প্রকাশ করে, মানে মনের কথা প্রকাশ করে প্রকাশ্যে আনা যায় না। তবুও আমি যতটুকু মানে থাম্বনেলে দিয়ে এসেছি ততটুকু মানে দেওয়ার পরেই ভাবছি এইসব কথাগুলো কেন মানে যদি কোনো উল্টোপাল্টা কথা বলে ফেলি তার দায়টা পুরোপুরি আমারই থাকবে। তাই মানে এতটুকুও বলতে মানে কারোর অপেক্ষা রাখতে হবে না। সবাই মোটামুটি যারা আমার ভিডিও থাম্বনেলে ক্লিক করে এসেছো তারা বুঝেই গেছো, কাউকে কিছু বলতেই লাগে না এখন যা অবস্থা। তো যাই হোক, সে অবস্থা তো সবার জানা রয়েছে। তো আমার কাছে আর একটা জিনিস রয়েছে জানো, যে আমি যে জিনিসটা জানি আর সবাই সেই জিনিসটা জানে, তো আমাকে আর মুখ ফুটে কেন বলতে হবে, বলে কেন আমি অন্য চোখে আরও ছোট হয়ে যাব। তো যাই হোক, সেইভাবে তো আর আমরা অতটাও মানে চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য তো করেছি। আর এই যে দেখো, এই পাশটাও আমার পরিষ্কার হয়েছে, শুধু দুটো তুলসী গাছ মানে রেখেছি। দেখো তুলসী গাছও কতটা সৌন্দর্য বাড়ায় দেখো। আর ওখানে না একটা তুলসী গাছ দেখলে ওটা দুলাল তুলসী, তো ওটাও নাড়া পেলে গন্ধ পায়। তো এই গাছগুলো একটু আনকমন গাছ, আর সেই জন্যই আমি এগুলো রেখেছি উঠানে। তো এর আগে আমি অনেক কিছু সবজি চাষ করেছিলাম। তো এই বছরটা না ওই যে পড়াশোনার চক্করে বেশ কিছু টাইম আমার আর হয়ে ওঠেনি। তবে শুভেচ্ছা যখন হয়নি, পড়াশোনা করলেও তখন কিন্তু এগুলো সময় পেতাম। কিন্তু পড়াশোনা, শুভেচ্ছা আর এই যে ইউটিউব, এই তিনটেই আমার এখন লাইফে এসে গেছে। তাই পড়াশোনা তো এখন আর তেমন একটা করার হয়ে উঠছে না। মেয়েকেও পড়াশোনা দিচ্ছে, আর এই যে ইউটিউবের মধ্যে ঢুকে থাকাও একটা মনের শান্তি কেন খুঁজে পাচ্ছি জানো। এই যে দেখো,
এই যে আমি আমার বাগানটাকে পরিষ্কার করছি, তো এগুলো কি করছি জানো, ওই যে ওখানে প্লাস্টিক জড়ো হয়েছিল ওগুলো তাই একটু রোদে দিয়ে দিলাম যাতে ওগুলো জ্বালানি হয়ে যায়। তো আমাদের তো আর এক্সট্রা কোনো বাগান নেই, তো কি যেহেতু উনান রয়েছে তো এইভাবেই কিছুটা কালেকশন করে থাকি যাতে, আর তাছাড়া এই নোংরাগুলো বা কী হবে এদিক ওদিক কোথায় ফেলবো, তো তাই পরিষ্কার করার জন্য ওগুলো পুড়িয়েই ফেলি। আর তারপরেই দেখো বরমশাই দিয়ে গেল জল। আর যেহেতু আমাদের করা অভ্যাস নেই না, তাই একটু যেন কষ্ট হচ্ছে, কিন্তু ওই যে আমার মনের জেদ, আমি এই জিনিসটা করেই ছাড়বো। তো মনে জেদ নিয়ে ছোটো থেকেই কত পড়াশোনার জেদ ছিল, ওগুলো না হয় পুরোপুরি সাকসেস হয়নি, সেটা আমার ভাগ্যের দোষ। আমার যতটুকু করণীয় আমি ততটুকুই করেছি, তো সেগুলো তো সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আর এই যে দেখো এখানে কিছু জ্বালানি কাঠও রয়েছে, এখানে এনেই ফেলে রেখেছে, তো ভাবছি এগুলোকেও ক্লিন করে নেব, কেননা এই জায়গাটা আমি একদমই কিছু রাখতে চাই না। এটা বলতে পারো আমার কাছে স্বর্গের বাগানের মতো হবে। মানে আমি এখানে নিজ নিজ প্রিয় গাছগুলো, যেগুলো আমার প্রিয়, তো গাছ মানেই আমার প্রিয়, তবুও সব গাছই প্রিয় হয়, তো তবুও কিছু কিছু তো পার্সোনাল থাকেই, মানে পার্সোনাল প্রিয় পছন্দের থাকে, সেগুলোই আমি মানে লাগাতে চাই আর কি। তো তারপরেই কাঠগুলোকে ওখানে দিয়ে এসেছি। আর এই যে এর মধ্যে না প্রচুর বালির যে পাথরগুলো হয় না সেগুলো ছিল, তো যথেষ্ট ভারী ছিল, তো কিছুটা টেনে টেনে আনার পর তো ওখানে দিয়ে দিয়েছি। এইগুলো ভালোভাবে এইভাবে প্রেস করে, ওখানে ফাঁকাই রয়েছে তো ভাবলাম ওর মধ্যেই দিই, কেন ওখানে নষ্ট হচ্ছে, আর মাটির মধ্যেও চলে যাচ্ছে, মাটিটাও নষ্ট হয়ে যাচ্ছে তাই না, তো তার জন্যই ওগুলো ওখানে দিয়েছি। আর তারপরে দেখো ভালোভাবে এবার কিছুটা পরিষ্কার করে নিচ্ছি, বলছে মাটির ওপরে কিছু পাতা ঘাস কুটি এগুলোই ছিল, তো সেইগুলোই পরিষ্কার করছিলাম। প্রায় অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর দেখতে দেখতে দেখো আমার মেয়ে উঠে পড়েছে, তো শুভেচ্ছাও উঠে দেখছে অবাক যে এতটাই জঙ্গল ছিল মাম্মাম পরিষ্কার করে দিয়েছে। ও তো খুব খুশি, কিন্তু ঘুম থেকে উঠলে একটু বাবু বেয়ারা মানে একটু ওর একটু সমস্যা হয়, তো আমি ওকে ভুলিয়ে বালিয়ে কিছু জল খাওয়ানোর চেষ্টা করি। আর বললামই তো শুভেচ্ছা উঠে যাওয়ার আগেই আমি কিছু কাজ এগিয়ে রাখি। ও উঠলে ওকে তো ওর সাথেই আমাকে ইনভলভ হয়ে যেতে হয়। তো তারপরেই দেখো ও যেহেতু জল খেতে চাইছিল না, তো শুভেচ্ছার বাবাই ওকে জলটা দিয়েছে। আমিও সাথে একটু সাথ দেওয়ার জন্য চলে এলাম যে মাম্মাম আমি তোমাকে ভিডিও করছি, তুমি খেয়ে নাও। তো দেখো এই যে আমার অনেকটাই পরিষ্কার করেছি, এই যে একটা দিক থেকে একদিনেই যথেষ্ট তাই না, সব কিছু হয়ে ওঠে না। তো তারপরেই দেখো আমাদের সকালের ব্রেকফাস্টে তেমন কিছু নেই, আজকের একটু তাড়াতাড়ি করে ওই যে পরিষ্কার করে এসেই আলু তরকারি করে নিয়েছি। আর যেহেতু পান্তা আমার পান্তার সাথে মুড়ি খেতে খুব ভালো লাগে, পান্তা আমার তেমন খুব একটা খাই না, বাট এই যে মুড়ি আর পান্তা জল মিশিয়ে লবণের সাথে একটু কাঁচা লঙ্কা দিলে বেশ ভালোই লাগে, আর তার সাথে তো আলু জমে গেছে। আর এই যে দেখো এই গাছগুলো আমি ওই বাড়ি থেকে এনেছিলাম, তো ওই বাড়িতে যখনই যাই আমার কোথাও গেলেই আমার কিছু গাছের কালেকশান আনতে খুবই ভালো লাগে, যেগুলো কিনা টাকা দিয়ে কিনলাম না, অথচ আমার বাগানটাকে সুন্দর করে সাজাতে পারলাম, কতটাই না আমিও খুশি আর আমার কর্তামশাইও খুশি। তো তাই এই গাছগুলোকে নিয়ে এসেছি। তো এই গাঁদা গাছগুলো বাঁচবে কি আমি জানি না, এর অবস্থা খুবই খারাপ। একে এটা সিজনের গাঁদা গাছ নয়, তো তারপরেই এখানকার আবহাওয়া ওর হয়তো সহ্যই হবে না। তো যাই হোক, তবু ওগুলো বিকালে বসিয়ে দেওয়ার জন্য এখন সকালে বসাবো না, রোদ উঠে গেছে অনেকটা, তাই এগুলো জলের বোতলে আমি এগুলোকে স্টোর করে রাখলাম। তো এইরকম রাখলে না অনেক দু একদিন গাছগুলো বেশ সতেজও থাকে, মাটি ফুফলে কেমন হয়ে যায়, তো একটু সময় বুঝে আমি গাছগুলো লাগাবো। তো যেহেতু বিকালেই লাগাবো বলেছি, তাই এখন এগুলোকে এইভাবে স্টোর করে রেখে দেবো। আর এই যে দেখো পুঁইশাক গাছের কালারটা কত সুন্দর, তো জানি না এইবারে আমি এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রেখে দিলাম। আর তারপরেই আমি দেখো অনেক কাচাকুচি ছিল গো, আর এই যে রোদে না মেলে দিয়ে ওইগুলো যেহেতু রঙিন জামা কাপড় ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম, আর ভাতটাও বসিয়ে দিয়েছি জামা কাপড়গুলো কেচে নিয়ে মেলে দেওয়ার পরেই। তো যেহেতু রান্না খাওয়া তো করতেই হবে, তো দুপুরে রান্না খাওয়া সব সেরে নেওয়ার পরে অনেকটাই রোদের তেজ থাকে, তাই তেমন আর বাগানের কাজ করিনি। তো রান্না খাওয়ার পরে বিকালে অনেক সূর্যটা নেমে গেছে, একটু প্রায় সন্ধে হওয়ার আগের মুহূর্তেই। তো ভাবলাম গাছগুলো কি করব, ভালো লাগছিল না এত গরমে কাজ করতে, তো তারপরেই গাছগুলো লাগিয়েই দিলাম। এই যে দেখো এখানে পুঁইশাক গাছগুলো আগেও লাগিয়েছিলাম কিছু, আর গাঁদা গাছটার অবস্থা দেখেছো, কি জানি কি হয় বাঁচে কিনা। আর এই একটা গাছ অবশিষ্ট রয়েছে, এটা কোথায় লাগাবো না আমি বুঝতেই পারিনি।
তো যাই হোক, আজকের আর না লাগিয়ে ওটাকে আবারও বোতলের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম। আর এইবারে দেখো, যেহেতু অনেক নোংরা এদিকে ছড়াছড়ি হয়ে রয়েছে, তো সকালে যেহেতু কাটা হয়েছিল এপাশে ছিল, সেগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে। তো তার জন্য বিকালে জেনারেলি আমি একটু জল ছড়া দিয়ে আমি একটু মানে ঝাঁট দিয়ে নিতে আমার বেশ পছন্দই হয়। এতে কি হয় না, একটু সামনে কেমন ঠান্ডা ঠান্ডা ভাবও থাকে। আর এবারে দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও তো মনটা ভালো লাগে না। তো যাই হোক, এইভাবেই নিজেকে মত্ত করে রেখেছি কাজের মধ্যে। তো কাজের মধ্যে থেকে থেকে ইউটিউবও করছি। তো জানি না পার্সোনালি কবে কি হবে, আশায় রয়েছি। তো কেমন লাগলো ভিডিওটি?